আসলে প্রকৃতপক্ষে আমরা যে মুসলিম, আমরা কার আদর্শ বাস্তবায়ন করব এটা আমরা নিজেরাই জানি না, বা জানলেও মানার চেষ্টা করি না। আমরা মুসলিম, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর যাকে অনুসরণ করে আমরা ইবাদত করব তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনি আমি কখনো সঠিক পথ পেতে পারি না। আর সঠিক পথ যখন আপনি আমি পাবো না, তখন আপনি আমি কি করে জান্নাতে যাব বলেন? অতএব সঠিক পথের পথিক হতে গেলে অবশ্যই একমাত্র আদর্শ আইডল হিসেবে মানতে হবে আমাদের প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব আমরা অনেককেই আইডল মানি, অনেককেই আমরা আদর্শবান ব্যক্তি হিসেবে মানি, কিন্তু আপনার আমার জীবনে, আমরা মুসলিম, আপনার আমার জীবনে সর্বশ্রেষ্ঠ আইডল, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ লিডার, সর্বশ্রেষ্ঠ যাকে অনুসরণ করে আপনি আমি প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময় অতিবাহিত করব পুঙ্খানুপুঙ্খানুভাবে, তিনি হলেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আহলে হাদিস আর অন্য অন্য ব্যক্তিদের মাঝে পার্থক্য। অতএব আমরা আহলুল হাদিস কোরআন ও সহিহ হাদিস মোতাবেক যেমন ফলো করি, অনুরূপভাবে আমাদের লিডার, আমাদের নেতা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে চলি। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য।